নমস্কার, কেমন আছেন সবাই? নাথ লাইফ ডায়েরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকে রাত্রে আমাদের ডিনারে বিরিয়ানি খাওয়ার পরে এবং এতটা জার্নি করার পরে প্রত্যেকেরই ভীষণ সুন্দর ঘুম হয়েছে। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বেরিয়ে গেছি স্মোকি মাউন্টেন টেনেসি ঘোরার উদ্দেশ্যে। আমরা যেখানে এয়ারবিএনবির বাড়িটি নিয়েছিলাম সেখান থেকে স্মোকি মাউন্টেনের ডিস্টেন্স ছিল ওই হার্ডলি 1 ঘন্টা মতন। তো আমরা সকাল সকাল উঠে সবাই মিলে হাসি মুখে আড্ডা মারতে মারতে এখন চলেছি স্মোকি মাউন্টেনের উদ্দেশ্যে। আর চারিদিকের রাস্তাটা দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে। দাদারা এখানে আগেও এসেছে, কারণ এই জায়গাটি দাদাদের বাড়ি থেকে বেশ কাছেই বলতে পারেন, কিন্তু আমরা এসেছি বলে আমাদেরকে দেখানোর জন্য আবার এখানে প্ল্যান করা হয়েছে। দাদা বৌদির মুখে শুনলাম ওখানে নাকি রোপওয়ে আছে, আর আমি তো ভীষণ এক্সাইটেড কখন রোপওয়েতে উঠবো, কারণ আমার এই ধরনের রাইডসগুলোতে উঠতে এবং রোপওয়েতে উঠতে খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। এখন দেখুন গাছগুলো এরকম অবস্থা হয়ে আছে, কিন্তু দাদাদের মুখে শুনলাম আমরা যদি ফল সিজনে আসতাম তাহলে নাকি এই গাছগুলোর পাতাগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। কিন্তু আমরা এই সময় দাদাদের বাড়ি এসেছিলাম বলে দাদারা আমাদেরকে এই সময় এখানে নিয়ে এলো। তো ঠিক আছে, এটাও দেখতে সুন্দর লাগছে, কিন্তু আমি শুধু ভাবছি এই গাছগুলোতে যদি কালারফুল পাতা ধরে থাকে তাহলে সেটা কতটা সুন্দর লাগতে পারে। তো এভাবেই আমরা গাড়ির ভেতরে আড্ডা মারতে মারতে আস্তে আস্তে সবাই মিলে চলে এলাম স্মোকি মাউন্টেনে। আমি তো গাড়িতে বসে বসেই গাড়ির ভেতর থেকে বাইরের দৃশ্যগুলো দেখছি, কী যে সুন্দর দেখতে লাগছে সেটা আর বলার কথা নয়। দেখুন দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি, এবং পৌঁছেই আমার নজর কোথায় রোপওয়ে। ওই দেখুন রোপওয়ে দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। আমরা কিন্তু বেশ অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি, আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন ওগুলোই হচ্ছে রোপওয়ে। আমি তো খুব এক্সাইটেড কখন রোপওয়েতে উঠবো। তো ওখানে ওঠার জন্য টিকিট কাটতে হয়, আর আমাদের এখানে পার হেড টিকিট পড়েছিল $30। $30 মানে যা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 2573 টাকা মতো। তো টিকিট কাটার পরে এখন আমরা একটা গিফট শপের ভেতর দিয়ে খুঁজছি যে রোপওয়েতে যাওয়ার এন্ট্রান্সটা কোন দিকে। এটা হচ্ছে এখানকার একটি গিফট শপ, যেখানে ম্যাগনেট, বিভিন্ন রকম জ্যাকেটস, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা রোপওয়ের দরজাটা ফাইনালি খুঁজে পেয়েছি। ওখানেও অনেকটা লাইন ছিল, তো আমরা লাইন ক্রস করে এখন চলেছি রোপওয়ের দিকে। বাট প্রবলেমটা হচ্ছে যে রোপওয়েতে ওঠার টাইমে আমি ভয়ে ফোনটা হাতে নিতে পারিনি, তাই জন্য ভিডিও করতে পারিনি। তো দেখুন রোপওয়ের মাধ্যমে আমরা উঠে গেছি পাহাড়ের ওপর। এখন আমরা পাহাড়ের ওপর, এবং এখানেও কিন্তু দারুণ চারিদিকের পরিবেশটা। এখানে একটা ঝর্ণা আছে, আর সামনে ভ্যালেন্টাইন্স ডে ছিল বলে একটা লাভ সাইন করা ছিল কাপল ফটো তোলার জন্য। সেখানে আমরা ফটো তুললাম। বনানী বৌদি আমাদের প্রচুর সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, মানে বিভৎস সুন্দর লাগছে ওপরটা দেখতে। আর এই পাহাড়ের উপরে সব থেকে বেশি অ্যাট্রাকশন কী ছিল জানেন? এখানে ছিল একটি গ্লাস ব্রিজ, যেটাকে স্কাই ওয়াক বলে। তো এই গ্লাস ব্রিজের ওপর দিয়ে হাঁটার ইচ্ছে আমার অনেক দিন থেকে আমি রিলস দেখি যে অনেকে এই গ্লাস ব্রিজের ওপর দিয়ে হাঁটে, বাট এই এক্সপিরিয়েন্সটা করা হলো আমার এখানে এসে। নিউ ইয়র্কেও ছিল, কিন্তু নিউ ইয়র্কে এরমভাবে ব্রিজ করা ছিল না। সো এখন আমি গ্লাস ব্রিজের ওপর দিয়ে হাঁটছি, আমার তো খুব ভালো লাগছে। অর্ণবের একটু ভয় ভয় লাগছিল, বাট ও আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ও একটু ভয় পায় এসবগুলোতে। ওপর থেকে চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে দেখেছেন? এখন আমি গ্লাস ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতেই দুজনের ভিডিও করছি। দেখুন অর্ণবের মুখটা, ও কিন্তু একটু ভয় পাচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে ও ঠিক হয়ে গেছে। আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম। এই জায়গাটা এরকম করা আছে, এরপর থেকে শুরু হয়েছে গ্লাস ব্রিজ, এই যে। আর গ্লাস ব্রিজটা আমরা যখন হাঁটছিলাম তখন কিন্তু হালকা দুল ছিল, সেটা হয়তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। তো এই যে এটা হচ্ছে গ্লাস ব্রিজ। তো আমার তো খুব মজা লেগেছে, তার কারণ এই সব জিনিসগুলোর জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করেছিলাম, তো সেটা এখন পাচ্ছি। সেখানেও আমরা অনেক রিলস বানালাম, ভিডিও করলাম। বনানী বৌদি সেখানেও আমাদের ছবি, আবার আমরা রোপওয়েতে তারপরে নিচে নামার জন্য। এখন আমি একটু সাহস পেয়েছি, তাই জন্য ফোনটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি নিচে নামার দৃশ্যটা। কি সুন্দর যে দেখতে লাগছে, যেটা আমি মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন, কিন্তু এই দৃশ্যটা চোখের সামনে দেখার অনুভূতিটা অন্যই রকম, অপূর্ব সুন্দর লাগছে। ওই দেখুন সামনে বসে আছে বনানী বৌদি, আদি আর তন্দ্রাদি। ওরা যেহেতু আমাদের সামনেই বসেছিল, তাই ওদের একটা ছোট্ট ক্লিপ নিয়েছি আমি এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা রোপওয়েটা খুবই স্লো ছিল, তো আস্তে আস্তে আমরা নেমে চলেছি। আর নামতে নামতে এই দৃশ্যগুলো দেখছি, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর দেখুন সামনে একটা লেকের মতো করা আছে। সব থেকে মজা লাগছিল যখন এই লেকের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি আবার আসতে চাই এখানে। তবে এই সব কিছুর মধ্যেও কিন্তু আমরা অনিন্দদা আর ঝিম্পুকে খুব মিস করেছি, তার কারণ ঝিম্পু তো অনেকটাই ছোট, তাই অনিন্দদা রিস্ক নিতে পারেনি ওকে নিয়ে রোপওয়েতে ওঠার।
এদিকে নিচে অনিন্দদা, ঝিম্পু আর বান্টিদা ওয়েট করছিল আমাদের জন্য। তো আমরা আসার পর সবাই মিলে এখানে আমরা একটা ছোটোখাটো রেস্টুরেন্ট খুঁজছি, তার কারণ সবারই বেশ খিদে পেয়ে গেছে আর দুপুরও হয়ে গেছে। ম্যাপে দেখলাম সামনেই একটা মোটামুটি ভালো রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টের খোঁজেই এখন আমরা হাঁটছি। আর রেস্টুরেন্টে এসেই প্রথম এই আইসক্রিমটা খেলাম। তারপরে সবাই মিলে আমরা এখানে এখন খাবার দাবার অর্ডার দিয়ে খাবার আসার জন্য ওয়েট করছি। আর এদিকেই দেখুন আদি কত হ্যাপি, আর ওদিকে বসে রয়েছে ঝিম্পুও খুব হ্যাপি। সবাই ঘুরতে এসছে তো সবাই খুব হ্যাপি। আমরা এখানে এসেও প্রচুর ফটো তুললাম, ভিডিও করলাম। তো তারপরে আস্তে আস্তে আড্ডা মারতে মারতে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমি অর্ডার করেছিলাম চিকেন টেন্ডার ফ্রাই, অর্ণব অর্ডার করেছিল চিকেন স্যান্ডউইচ, আর অনিন্দদা যেটা অর্ডার করেছিল আমার সত্যি খাবারটার নাম মনে নেই। যাই হোক, আমরা সবাই খাবারটা খুব এনজয় করলাম। তারপরে এখন আমরা ফিরে চলেছি আবার আমাদের সেই এয়ারবিএনবি বাড়িটির দিকে। এদিকে আবার আজকে রাত্রে হালকা করে একটু বনফায়ারের প্ল্যানিং চলছে। এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এদিকে বান্টিদা আবার গিটারও নিয়ে এসছে। তাই সব মিলিয়ে সুন্দর একটা বনফায়ারের আমাদের প্রিপারেশন চলছে। তারপর কাল অনেকগুলো জায়গা ঘুরে একদম স্ট্রেট বাড়ি। আর এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে টাইটানিক মিউজিয়াম। এখানেও আমরা কালকে আসবো আর এখানকার ভিডিও করব। এই জায়গাটিও খুব সুন্দর। তো ফাইনালি দেখতে দেখতে আমরা বাড়ি চলে এলাম এবং বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এখানে কোনো রকমের কাঠগুলোতে আগুন জ্বালানো হয়েছে। আর এই যে বান্টিদা এখানে বসেছে গিটার নিয়ে গান করবে বলে। আগুনটা খুব কষ্ট করেই জ্বালানো হয়েছে, আর যেটা একটু আগে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল সেটা এখন বেশ বৃষ্টি পড়ছে। তাই জানি না কতক্ষণ এই বনফায়ার কন্টিনিউ হবে। যাই হোক, ফাইনালি বান্টিদা গান করতে শুরু করেছে। আপনারাও শুনুন একটু বান্টিদার গান। होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जगो है, तू इश्क इश्क सा मेरे रूह में। ফাইনালি এখন রাত্রি 12টা বেজে গেছে, আর আমরা সবাই মিলে আজকে ওয়ালমার্ট গেছিলাম বান্টিদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এখানে সবাই চলে এসেছে, বান্টিদার কেক কাটার জন্য এখন ওয়েট করা হচ্ছে। আর বান্টিদা ওয়েট করছে কখন 12টা বাজবে, তার কারণ ভুলবশত বান্টিদাকে 12টার একটু আগেই ডেকে ফেলা হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে এখন সবাই রেডি হয়ে গেছে যে কখন 12টা বাজবে আর বান্টিদা কেক কাটবে। তো দেখুন ফাইনালি 12টা বেজে গেছে আর বান্টিদা কেক কাটছে। ভিডিওটা এডিট করতে করতে তোমাকে আরেকবার হ্যাপি বার্থডে জানালাম বান্টিদা, হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন, খুব ভালো থাকো। সত্যি বলতে তন্দ্রাদি বান্টিদার সাথে কিন্তু আমাদের আগের কোনো পরিচয়ই ছিল না, এই ঘুরতে এসেই প্রথম পরিচয় হলো। আর সত্যি বলতে এরা এতটাই ভালো যে বলার কথা নয়। একবার পরিচয়ে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো যাই হোক, এই ট্রিপটা আমাদের খুব সুন্দর গেল। এখনও অনেক কিছু বাকি রয়েছে, কালকে আমরা টাইটানিক মিউজিয়াম যাব, এছাড়াও আরও অনেক জায়গা ঘুরবো। এভাবেই বান্টিদের জন্মদিনটাও খুব সুন্দর করে সেলিব্রেট হলো। এর পরের দিন আমরা এয়ারবিএনবিটা থেকে চেক আউট করে বেরোলাম আবার ঘোরার উদ্দেশ্যে। আজকে ঘুরে ফিরে একদম ডাইরেক্ট বাড়ি। তো প্রথমেই এখানে এলাম স্নো টিউবিং করতে, জায়গাটা দারুণ ছিল। আর এখানে অর্ণব যায়নি, অনিন্দদা যায়নি, এখানে আমি, বনানী বৌদি, এদিকে বান্টিদার আদি, আমরা 4 জন মিলে স্নো টিউবিং করছিলাম। আর তন্দ্রাদিও যায়নি। আর তন্দ্রাদি এখানে আমাদের সুন্দর ভিডিওর ক্লিপটা তুলে দিয়েছে, থ্যাংক ইউ তন্দ্রাদি। তন্দ্রাদি যদি এই ভিডিওর ক্লিপটা না তুলে দিত তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। এটাতে কিন্তু আমি দারুণ এনজয় করেছি। প্রথমেই বললাম আমি একটু রাইডস বা এইসব জিনিসগুলো একটু খুব বেশি পছন্দ করি, যেগুলো অন্য অতটা পছন্দ করে না। তো সেই জন্য প্রথমবার আমি একটু ভয় পেয়েছি, তারপরে কিন্তু আমি 6বার 7বার 8বার অনেকবার এই স্নো টিউবিংটা করেছি। বনানী বৌদিও সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে করেছে। প্রথমে বনানী বৌদি গেছিলো, আমি যাইনি। তারপরে আমি ভয়ে ভয়ে গেলাম এবং যাওয়ার পর প্রচুর মজা হয়েছে এটাতে। আর এই যে সুন্দর সুন্দর অরিজিনাল ক্লিপগুলো, এগুলো কিন্তু তন্দ্রাদি তুলেছে। তন্দ্রাদি না থাকলে এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। তারপর এখানে মন ভরে স্নো টিউবিং করে নেওয়ার পরে এখন আমরা চলেছি টাইটানিক মিউজিয়ামের উদ্দেশ্যে। আর আমাদের এই স্নো টিউবিংটা করতে টিকিট কাটতে হয়েছিল, যা লেগেছিল $25 মতো, মানে যা ইন্ডিয়ান কারেন্সিতে 1886 টাকা মতো প্রায়। তো এখন আমরা টাইটানিক মিউজিয়ামে চলে এসেছি, এবার এটার ভেতরে ঢুকবো। এখানেও পার হেড টিকিট লেগেছিল, কিন্তু এক্স্যাক্টলি কত সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এটার ভেতরটা অপূর্ব সুন্দর ছিল এবং প্রত্যেকটা জায়গাতে ডিটেলসে সব কিছু লেখা ছিল যে কোনটা কী রকম, কোনটা কত সালে তৈরি হয়েছিল, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এই দেখুন, এটা কি অপূর্ব, এটা হচ্ছে আইসবার্গের ওই জায়গাটা।
এখানে টাইটানিক জাহাজটি ধাক্কা খেয়েছিল। এই জায়গাটা কিন্তু একদম অরিজিনাল লাগছে দেখে। আসলে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আমি খুব বেশি ক্লিপ আপনাদের দেখাতে পারছি না, কিন্তু সত্যিই খুব অপূর্ব ছিল মিউজিয়ামটা। তবে এই মিউজিয়াম থেকে বেরোনোর সময় একটি দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে ঝিম্পি পড়ে যায় এবং ওর ঠোঁট কেটে রক্ত বেরোতে থাকে। যাই হোক, ওকে কোনো রকমে ভুলিয়ে আমরা পপওয়েজ এলাম লাঞ্চ করতে। এখানে আমরা কিছু চিকেন টেন্ডার ফ্রাই, চিকেন ফ্রাইজ, এই সমস্ত কিছু খাবার দাবার খেয়ে আর ছোটোখাটো কিছু ড্রিঙ্ক নিয়েছি। তারপর আমাদের আবার শুরু হবে লং জার্নি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সত্যি বলতে এই ট্রিপটা খুব ছোট হলেও ভীষণ সুন্দর একটা ট্রিপ। তার কারণ এদিকে তন্দ্রাদিরাও ভীষণ ভালো, আর এদিকে বনানী বৌদি অনিন্দদার তো কোনো কথাই নেই। তো যাই হোক, এরপর আমরা রাস্তায় আবার এক জায়গায় দাঁড়িয়ে অনিন্দদা একটু ব্ল্যাক কফি খেলো আর আমরা এখানে একটা শেক নিলাম। তার কারণ লাঞ্চ করার পরে অনিন্দদা অতটা ড্রাইভ করছিল, দাদার ঘুম আসছিল, সেই জন্য আমরা দাঁড়িয়ে একটু ড্রিঙ্কস নিলাম। তারপরে আবার চলতে শুরু করলো গাড়ি, আর গাড়ির ভেতরে প্রচুর আড্ডা, গান, গল্প, প্রচুর কিছু হলো। সত্যি বলতে অনিন্দদাদের সাথে গাড়িতে করে যেতেও যেন খুব ভালো লাগে, যেন সুন্দর একটা আড্ডা হয়। এভাবেই আমাদের সুন্দর করে টেনেসের শর্ট ট্রিপটা কমপ্লিট হলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের আবার সুন্দর একটি ব্লগে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।